আলহামদুলিল্লাহ মিছিল নিয়ে এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তখন আর মাকে সন্তান হারা গলা ফাটা কলিজার ফাটা সেই চিৎকার দিতে আল্লাহর রহমতে আর হবে না। ক্ষমতা তৈরিটা পালাতে বাধ্য হবে। আমি সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের ভয় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم شهدوا الشريك الله وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك شكرا لكم في محمد العالمين الدرباري ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখা করতে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিশেষ ত্যাগ ছাড়া কষ্ট ছাড়া কখনই মিষ্টি খাওয়ার আশা করা যায় না। আজকে যে গরম রোদের মধ্যে আপনারা সমস্ত কাজকর্ম থেকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আমরা আশা করছি এই ত্যাগের বিনিময়ে এই সুন্দর একটা দেশ স্মরণের দেশে আল্লাহ পরিণত করবে। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না, করি না। এখন 53 বছর আমাদের দেশ স্বাধীন হলো, যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, বাস্তবে তাদের মাধ্যমে আমরা কিছু পাই নাই, বরঞ্চ আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান। আমরা পেয়েছি এদেশের টাকা বিদেশে পাচার করে তারা বেগম ভাড়া তৈরি করে বিভিন্ন পর্যায়ে এত কিনছে বিভিন্ন ধরনের। আমরা পেয়েছি আয়না ঘরের মতো নির্যাতন করা, যেটা বিরল ইতিহাস আমরা পেয়েছি। শত শত সন্তান এবং মানুষ চক্ষু হারিয়েছে, আর কোনদিন আলো মুখ তারা দেখবে না। এখন পরিবর্তনের সময় এসেছে। 5ই আগস্টের পরে দেশ যখন অভ্যুত্থান হলো, এখন কিন্তু পিছনে যারা দেশ পরিচালনা যারা করেছে তাদের মাধ্যমে আমাদের দেশ আবার সুন্দর হবে, এটা আশা করা আমি বলব বোকামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। কারণ এটা তো পরীক্ষিত, নতুন ভাবে কি পরীক্ষা দিবে। এর জন্য আমি সকল পূজার আহ্বান জানাবো, আসেন আমরা সবাই যদি ভরপুর করে বরকত হবে, আন্দোলন শব্দের অর্থ নাড়াচাড়া করা, আমরা এই দেশটাকে সুন্দর গঠন করার জন্য আপনারা শুনতেছিলেন যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে ক্রিয়ার পদ্ধতির জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যে এগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। আমরা বলবো যারা নাকি দেশ প্রেমিক আমরা রয়েছি, আমরা যদি একাকার হয়ে আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। ঠিক আমরা যদি দেশ প্রেমিককে আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। আমি সর্বদা আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা
বাংলাদেশের মানুষের হৃদয়তা আন্তরিকতা তৈরি করেছে। এখন এটা আমাদেরকে কাজে লাগাতে হবে না? এই জন্য তো আমরা ঘোষণা করেছি যে ইসলামের পক্ষে আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতের একটা বাক্স পাঠানো চায়। এই প্রক্রিয়া আমরা আল্লাহর রহমতে অনেক আগিয়েছি, অনেক এগিয়ে গেছি, অনেক এগিয়ে গেছি। এখন আপনাদের সহযোগিতা দেওয়া থাকা লাগবে। আর কথা হলো মাছ যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায়, আগাছা জন্মায় না। এই জিনিসগুলো আমার মনে আছে আপনাদের রহমতুল্লাহ ইয়ালাই থেকে শুরু করে এই ময়দানে কিন্তু নষ্ট হয়েছে। সেখানে কিন্তু আমি আসছি না, তখন আমি দেখেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি সেটা আমাদের এখনো সামনে যাচ্ছে। যদি আপনারা আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দেশ গড়ার লক্ষ্যে এবং ইসলামের মানবতার পক্ষে যদি আমরা দাওয়াত নিয়ে যেতে পারি, আমার মন বলছে এই জমিনের ভিতরে আগাছা মাথা লাগাতে পারবে না ইনশাআল্লাহ। তখন এই জমিনে ভালো ফসল উঠবে এবং ভালো ফসল জন্মাবে। আর এই ফসলের মাধ্যমে তখন আর মাকে সন্তান হারা, গলা ফাটা, কলিজা ফাটা সেই চিৎকার দিতে আল্লাহর রহমতে আর হবে না। তখন গরিব দুঃখী মেহনতি মানুষগুলো তাদের ন্যায্য অধিকার ফেরত পাবে। আর বৈষম্য বাংলা জমিনের ভিতরে হবে না। এটাই হলো বাস্তবতা, এইটাই হলো ইসলামের ইতিহাস, আর এটাই হলো আমাদের দাবি এবং আমাদের আশা। সেই হিসেবে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ আপনাদের জায়গায় খায়ের দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেন। এবং বিশেষ করে যারা পরিবেশ করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ জায়গায় খায়ের দান করুন। যে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী ভাইরা, সাংবাদিক ভাইরা, নির্বাচন হবে বলেন, নির্বাচন হবে ঠিক বলেন। আমাদের আমি যে ঘোষণা দেবে এই বাক্যে সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা, সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, থেকে আমরা দোয়া করছি। যদি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, আমরা তিনটি শব্দ মোহাম্মদ জাভেদ, একটু যে যেখানে সাইডে আছেন, আমরা আর অল্প সময়ে একটু